ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামে ব্লকের তোতাশাইতে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন কলকাতা ও বর্ধমান কর্তৃক আয়োজিত যোগাযোগ ও কর্মসূচির গতকাল ছিল দ্বিতীয় দিন। প্রধান আকর্ষণ ছিল ভিবিজি রামজি আইন 2025 এবং মানুষ পশু সংঘাতের উপর আলোচনায় বক্তব্য রাখেন নয়াগ্রাম ব্লকের ভিবিজি রামজি আইন 2025-এর জুনিয়র প্রোগ্রাম অফিসার শেখ শরীফউদ্দিন, ঝাড়গ্রাম জেলার ফরেস্ট রেঞ্জ অফিসার দেবাশিস বিশ্বাস এবং বিট অফিসার রঞ্জিত কুমার বাউরি। 30 জুন প্রকল্পটা কিন্তু শেষ হলো এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আরো সুন্দর করে আরো মডিফিকেশন করে আরো কিছু পরিবর্তন করে প্রকল্পটাকে নতুন ভাবে চালু করলেন ভিবিজি রামজি ভাবে। তবে থেকে প্রকল্পটা চালু হয়েছে কিন্তু 1 জুলাই থেকে। আমাদের জঙ্গল লাগোয়া বাড়ি, আমরা খুব বিপদের মুখে থাকি। যেমন বাড়ির আশেপাশে জীবজন্তু আনাগোনা প্রায় এটার জন্য কি করতে হবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ সামনে পড়ে গেলে এই নয় যে সামনে পড়ে গেলে আপনি কি হতে পারে সেটা ঘটনা পরেই জানা যায়, তার আগে জানতে পারেন না। যে বেঁচে গেল, যার কিছু হয়ে গেল সেটা খুবই খারাপ। আপনাদের নিজেদের সচেতনতা খুব জরুরি। আমরা যেরকম ভাবে আপনাদের বিভিন্ন জায়গায় অ্যানাউন্সমেন্ট করছি, আপনাদের নিজেদেরও বুঝতে হবে যে এটা হাতির নিজস্ব বাসস্থান, তার সাথে আপনাদের সবাইকে থাকতে হবে। তার জন্য জঙ্গলে যেরকম যেখানে হাতির উপস্থিতি আছে সেখানে ছাতু পুরোতে যাওয়া যাবে না। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু মেসেজিং সিস্টেম চালু করেছি যে প্রত্যেক দিন সকালে দেখবেন বিভিন্ন গ্রুপে আপনারা মেসেজ পেয়ে যান যে হাতির উপস্থিতি কোন কোন জায়গায় আছে। তো সেই সব জায়গায় সেসব মেসেজ দিকেও কিন্তু আপনারা নিজেদেরকে সতর্ক রাখতে পারেন, মানুষকে সতর্ক করতে পারেন। জঙ্গলে ছাতু তুলবেন না বা অন্যান্য এনটিএফটি বা নন টিম্বার ফরেস্ট রুল যেমন কেন্দু পাতা হোক বা শাল পাতা হোক বা অন্যান্য জিনিস আহরণের জন্য যেখানে হাতি আছে সেখানে যাবেন না। মানুষের সতর্কতা সবচেয়ে বেশি জরুরি।